সাহেবের দোয়া আল্লাহ নেবে? কথা বলে না নেবে? তাহলে আমাকে ভাড়া করে নিয়ে এসছেন কেন? এ জাতি কত বোকায় পরিণত হয়ে গেছে দেখেছে? যে জাতি একদিন গোটা দুনিয়াকে বোকা বানাতো, আর সেই জাতি যেটা জানে, যেটা গ্রামের ইমাম মৌলভী সাহেবরা প্রতিদিন বলছে, সেইটা শোনার জন্য 2 লাখ টাকা খরচ করে আমাদের মতো জন গাড়া মৌলভী সাহেব ধরে আনতে। তার মানে কি গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, তা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো, বলো ভালো নয়। তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে? গোদা বাংলা বলবো না একদম কাঁচা বাংলায় বলবো? আমার বলে অভ্যেস, বলো কি বাংলায় বলবো? কাঁচা বাংলায়। শোনো, কলকাতার ডাক্তার এসে কি করবে? ফাড়বে। ফাড়বে মানে বুঝতে পারিনি? কাটবে মানে কি? অপারেশন করবে। অপারেশন করলে রক্ত বেরোবে, কথা বলে না? রক্ত, মা যদি রক্ত দেখে কাঁদে আমার ছাওয়ালটা মেরে ফেলতে যায়, রক্ত বেরোচ্ছে রে, ডাক্তার কাটা বন্ধ করবে। ডাক্তার বলবে তোর যদি কষ্ট হয়, তোর যদি দেখতে না পারি, তুই নিচে নেমে যা, সরে যা। আমার এদিকে কাটতি, আমি কাটবো? আরে হ্যাঁ না না, গ্রামে আলেম আছে, হাফেজ আছে, মৌলানা আছে, ইমাম আছে, এ চরিশ্বরের মুসলমানের ছাড়ারা, হে মুসলমানের বাচ্চারা, গ্রামে আলেম উলামা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছো। তাহলে আমি কি করব? মদখোর, সুদখোর, জেনাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্দর লোক, গুরুব লোক, গাঁজাখোর, লটারির টিকিট কাটা মাল, এক থাকতে অপারেশন চালাবো। কারোর মাথার অপারেশন, কারোর বুকের অপারেশন, কারোর পেটের অপারেশন। তোর যদি জানা লাগে এখানটা উঠে চলে যাবে। আমি মাল আলাদা মনে করিস রে, যে একটুখানি মতো মনসা হাইটিনি সাইটিনি কঙ্কাল সোজা হয়ে যাবে, ধরলে কোমর ভেঙে দেবো। বিয়াদবের বাচ্চা, যে সমস্ত মুসলমানের ছানারা 40 বছর ওয়াজ শুনে এখনো মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখনো মুখে দাঁড়িয়ে ওঠে না, 40 বছর ফুরফুরাই নিয়ে এখনো হারাম খাবার ছাড়ে না, যারা 30 বছর ওয়াজ শুনে বন্দোলন গুরুগুলোন ছাড়ে না, যারা 40 বছর জলসা দিয়ে এখনো বাংলার ভাত দেয় না, এ সমস্ত মালেরা যারা কাউরার ছাড়া হবে, খ্রিস্টানের ছাড়া হবে, জারালের ছাড়া হবে, মুসলমানের ছাড়া হতে হতে আমার ভাষা আবার সহ্য হবে। এই আপনার ওয়াজ হয়ে গেল দেখলেন, কোনো অসুবিধা আছে? কারোর গায়ে লেগেছে? হুজুর কি সুন্দর ওয়াজ করে গেল, পুরো ফেটিয়াতে চলে গেল। কেন বলুন তো? আকাশের ওপরের ওয়াজ আর কবরের ওয়াজ, এই দুটো ওয়াজ বললি সোজা খুশি। জমিনের ওপরের ওয়াজ যখন করব, কিছু কিছু কাউরার মুখ মেয়েকে কলকাতায় চলে যাবে। হ্যাঁ না না, কথা বলে না, হ্যাঁ না না মানে কি? এরা ওসব সহ্য হবে? রোগের ওষুধ দিলি চট খাবে। আমরা মদ খাই, সুদ খাই, আল্লাহর ওলিরা সব আসতে। ওরা সব চতুর্থ আসমানে ঈসা নবীর সাথে মিটিং করতে আসে। আয় বাবা, ভালো ভালো ওলা ধরে গেছে। তোকে কি বলি রে, চা খা, মোবিল দিলিও কাজ হয়। আমার কথা কষ্ট পাচ্ছে না? কেন কাহিনী বলবো? আমি যেরম বলি বলবো,
কারণ এখন পশ্চিম বাংলা একদম 100-র মধ্যে 98টা বক্তা আমি নবীর মেম্বারে বসে বলছি, স্টেজে উঠে সামনে ওয়াজ করে, কোনোভাবে সোটা চটিয়ে ওয়াজ করা যাবে না। কেন? শ্রোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবী পরের বছর মুরগির হাত খাওয়া কথা বলে না, হবে না। আপনাদের মসজিদের ইমাম তো, আমি নবীর মেম্বারে বসে বলছি, শুধু জুমার নামাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, লটারির টিকিট কাটা মালদের বিরুদ্ধে বলুন, এ মৌলবী মসজিদে লাভ পাবে। আর শুধু যদি কবরের ওয়াজ করে চুমো খাবে, আই লাভ হেভি। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম যদি বাংলার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে কথা বলে? আপনাদের মসজিদের ইমাম যদি বাংলাকে না দেখে, ওর পিছনে নামাজ হবে? এরা সব মুফতি সাহেবের ভাইরা ভাই বসে কিরম ফতোয়া মারতে দেখবে না না, তার মানে সব চার দোকানের মুফতি সাহেব, ফতোয়া মারতে পয়সা লাগে না তো। আমি বললুম তোমাদের মসজিদের ইমাম যদি বাংলার ভাগ না দেয়, ওর পিছনে নামাজ হবে না তো? এরা বলছে না, তার মানে কি এরা মুফতি সাহেবের ভাইরা ভাই? ইমাম যদি বাংলার ভাগ না দিলে ওর পিছনে নামাজ না হয়, ইমামের মাইনে কত দেয়? এদের মেঘ মাথায় বিনা মেঘে বজ্রাঘাত করবি না। আগে যারা 5,000 টাকা ইমামের বেতন দেয়, এরা লজ্জায় বলে বাংলার ভাগ না দিলে ওর পিছনে নামাজ হবে না। আরে ওর 4-5টা ছানা বাচ্চা, আর ওরা 2 লোকে 7 জন আর 5,000 টাকায় চললি, তবে তো বাংলার ভাত দেবে। ওর আগে বাচ্চা কাচ্চা নিয়ে ও 4-5টা বাচ্চা, ও আর ওর কজন 7 জন, 7 জনের সংসারে 5,000 টাকা গুলো দিবে না, তা বাংলার খাওয়াবে কি? আল্লাহ ফেরেশতাদের বলবে এই প্রাকার চরিশরের গরিব কোথায়, আর ওই কবরে শুয়া ধরে দিয়া কি